নমস্কার। আমি আজকের একটা আমাদের গ্র্যান্ড আইটেন ডেলিভারি হচ্ছে, যেটা আমরা ভিডিওতে দেখেছিলাম 2017-র গ্র্যান্ড আইটেন। তো কাস্টমার উনি এসছেন, উনি দেখেছেন। উনি বেসিক্যালি দেখে অনেক জায়গায় দেখেছিলেন, আমার কাছেও এসছেন। ওনার যা হোক কিছু লেগেছে, ভালো লেগেছে ওনার ছেলের জন্যই গাড়িটা কেনা। তো আমরা কাস্টমারের কাছ থেকে জেনে নেবো যে কাস্টমারের কি ফিডব্যাক কি আছে বা কিছু যদি বলার থাকে, এটাই জাস্ট নর্মাল একটা কিছু ওনার ফিডব্যাকটা আমরা নেওয়ার চেষ্টা করবো। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। তো প্রথমত আহ, আমি কোনো একটি ইউটিউবে ভিডিও দেখার পরে আমি গাড়িটা প্রাথমিকভাবে পছন্দ করি। করার পরে আমি আমার ছেলে আজকে আমার সঙ্গে উপস্থিত আছে, সেদিনকে ও আসে। তো প্রাথমিকভাবে কি হয়, ওই গাড়িটা ভিডিও দেখার পরে আরো দু তিনটে গ্র্যান্ড আইটেম গাড়ি আমি দেখি, এবং আমার সঙ্গে আমার দাদা উপস্থিত আছেন, চন্দনদা। ওনারও পরামর্শ আমি নিই যে কোন গাড়িটা নিলে ভালো হবে। কিন্তু একটা কথা এখানে আমি মানে না বললে পাচ্ছি না, সেটা হচ্ছে যে গাড়িটা যে নিয়েছি কত ভালো হবে বা অন্যটা কি হতো, সেই জায়গাটা আমার কাছে সেকেন্ডারি হয়ে গেছে। আমি মানে এনাদের যে মালিক পক্ষ, দাদাও উপস্থিত আছেন আজকে, এবং আমি ওনার সঙ্গে কত কম ডিল করতে পেরেছি, মেনলি আমাদের একই ব্যাপার আমাদের জানছি। বিভাস দার সঙ্গেই বেশি কথাবার্তা বলেছি। হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা বলতে কি, মানে ওনার কথাবার্তা শোনার পরে আমার বাড়ির লোক একটা কথা বলেছে, গাড়ি যদি নিতে হয় এই বিভাস দার থেকেই নেবো, মানুষটার জন্য। একদম একটা বাই হার্ট আমার মনে হয়েছে, এবং আমার ফ্যামিলি যখনই আমি ওনার সঙ্গে ফোনে কথা বলেছি, কোনো বিরক্ত নেই, বারে বারে আমি দাম নিয়ে ফোন করেছি। মানে আমার স্ত্রী মানে বলেছে, তুমি যদি 1 মাস ওয়েট করতেও হয়, তোমার যদি এটা নিয়ে মনে হয় যে না এটা আমি নেবো না, অন্য কিছু নেবো, তুমি কিন্তু গাড়ি দাদার থেকেই নেবে। মানে আমি মেনলি এখানে স্পেশালাইজেশন যেটা বলবো, কেউ যদি এখানে গাড়ি নিতে আসেন, আমি বলছি গাড়ি পছন্দ না হলেও এই মানুষটাদের থেকে আপনারা ফিরে যেতে পারবেন না, এটা আমার মনে হয়েছে। আপনি এনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনি গাড়ি, আপনার 1 মাস আপনি ওয়েট করবেন, 2 মাস ওয়েট করবেন, বলবেন যে যে হ্যাঁ আমি গাড়ি দাদা নিলে আপনার থেকেই নেবো, কিন্তু আমি ওয়েট করবো আমার এই মুহূর্তে প্রয়োজন থাকলে। এটা হচ্ছে আমার মেন। এবং আমি আরো দু তিন জায়গায় কথা বলেছি, তাদের ব্যবহার আচার যা মনে হয়েছে, আমি এর থেকে ভালো গাড়ি পেলেও তাদের থেকে নেবো না। কারণ সে গাড়িটা ভালো হতে পারে না, কারণ মানুষ যদি ভালো না হয়, তার গাড়ি কিন্তু পশ্চাতে খারাপই হবে। একদম, একদম। হয়তো আমি আউটার লুক বা কিছু টেকনিক্যালিটিস বুঝে হয়তো নিয়ে নিলাম, লাস্টে দেখবো যে সেই গাড়িটাই খারাপ হয়েছে, দাদার গাড়িটা ভালো হয়েছে। কারণ দাদা বা দাদারা এখানে যারা আছেন, মানে অসাধারণ। আপনারা একবার এসে দেখুন, যাদের গাড়ি নেওয়ার নিড আছে। আজকে আমার এই মানে বক্তব্যের মধ্যে দিয়ে আপনারা যদি কোনো জায়গায় মানে মনে হয় আমার কোথাও কোনো জায়গায় ভুল ছিল, সেটা মানে দাদাদেরকে আপনারা যদি লেখার জায়গা থাকে আপনারা লিখবেন। এবং আমি বলছি, গাড়ি না নিলেও বলছি একবার দাদাদের কাছে আসুন, এসে অন্তত ওনাদের বিহেভটা দেখে যান। কারণ না দেখলে আপনি বুঝতে পারবেন না। কারণ আমি এখানে আজকে ক্যামেরার সামনে বললাম, কালকে হয়তো মনে হতে পারে যে এসব শিখিয়ে রেখেছে, না, না, না। এসব শিখিয়ে রেখেছে, এসব তো হয়। হ্যাঁ, তারা টেকনিক্যালিটি শিখিয়ে রেখেছে, সব বক্তব্য দিচ্ছে, কিন্তু একেবারেই না। আপনারা আসুন, এলে ওনার সঙ্গে ডিল করুন ওনাদের সাথে, তাহলে বুঝতে পারবেন যে কি কারণে আমি আজকে এখান থেকে গাড়িটা নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে। যদি আর কিছু দাদার বক্তব্য না, না, থাকে বলুন। ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে, দেখুন, ফিডব্যাক বলে কিছু নাই। আপনারা কিভাবে নিলেন বা আপনার ফিডব্যাকটা যে কি, মানে ফ্যামিলির ইয়ার ব্যবহারটা পেয়ে গাড়িটা নিলেন কিনা, এটাই হচ্ছে বক্তব্য ছিল আমাদের। এটা কাস্টমারকে জানানোর জন্য, যারা দেখছেন যে হ্যাঁ গাড়ি কিভাবে নেবেন। আমার গাড়ি তো সব জায়গায় পাবেন, একদম কিন্তু এনি টাইম আপনার গাড়ি নিয়ে, গাড়ি রিলেটেড যদি কোনো কিছু মনে হয় যে কোনো কোয়ারি থাকতে পারে, আমাকে ফোন করে নেবেন। যদি নাও তুলতে পারি, হয়তো বাইক চালাচ্ছি বা গাড়ি চালাচ্ছি, ও কিন্তু আপনার কাছে কলটা একবার রিটার্ন যাবেই যাবে। আর আপনি নিশ্চিন্ত মানে গাড়ি চালান। আপনার ছেলেকেও বলি, বাবা তুমি ভালো করে পড়াশোনা করো, বড় হও। বাবা তোমার জন্য এই গাড়িটা চুজ করেছে, আমি জানি। তুমিও অনেকটাই এগিয়ে এসছো। তো এগিয়ে চলো, পরবর্তী সময় আরো বড় হও। ঠিক আছে, থ্যাংক ইউ। এবং আমি দু একটা প্রতিষ্ঠান, মানে আমি খুব বেশি কিছু ঘোরাঘুরি আমি করিনি, দাদাও সব জানেন, দাদার সঙ্গে আমার কমিউনিকেশন হয়েছে সবসময়। আমি বেশি কোনো জায়গায় ঘুরিনি, কিন্তু দু তিনটে জায়গায় ফোনে কথা বলার পরে আমার মনে হয়েছিল যে এখানে 10,000 টাকা আমি কমে হলেও নেবো না। এইটা আমার কাছে মেন না, ফ্যাক্টর না, না, আমি এখানে বুঝতে আসা। পেরেছি এটা আপনার সঙ্গে ডিল করে। হ্যাঁ, যে এনাদের সঙ্গে যা ব্যবহার, মানে আহ, এটা ভাবনার বাইরে ছিল আমার। ঠিক। এটা আমার ভাবনার, এবং দাদাদেরকে আমি সত্যি বলছি এই ভিডিওতে, যে আমি ওই কনসার্ন গুলোর নাম আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমি বলবো না, যেহেতু এটা ভিডিওর ব্যাপার, ওনারা একটা ব্যবসায়ী। সেটা আমার উদ্দেশ্যও নয় এখানে। আমার উদ্দেশ্য হচ্ছে এখানে যারা সত্যিকারের ভালো মানুষ যদি চান, গাড়ি সেকেন্ডারি, এখানে আসুন।
আরো একটা জিনিস যেটা বলতে গিয়ে আমি মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে দাদার সঙ্গে আমি এত বার্গেন করেছি, অন্য মানে কোনো অনার হলে মানে বলতো দাদা আপনাকে আর ঠিক এই একই কথায় বলতো, গাড়ি নিতে হবে না, আপনি অন্যত্র দেখুন। আমি বলছি কারণ ওর কি যে পরিমাণে আমি যতবার ফোন করেছি বা আমি নিজেও এসেছি দুবার, মানে এত সময় দেয়া, এত বুঝিয়ে বলা। আরেকটা জিনিস, টেস্ট ড্রাইভে দাদা নিজে আমাকে, আমার মেনলি আমার ছেলে আরো বেশি মুগ্ধ হয়েছে যে এইভাবে মানে একদম টপ টু বটম গাড়ির এক একটা সুইচ দিয়ে ডিজে ড্রাইভ করে বাম্পারের উপরে চালিয়ে যেসব জায়গাগুলো থেকে, দেখুন আমি কোনো টেকনিক্যাল এক্সপার্ট নয়, আমি আগে 5 বছর আমার হুন্ডাইয়ের i10 ছিল, সেটা আমি শারীরিক কারণে বিক্রি করে দিয়েছিলাম, আবার আমার সেই পিরিয়ডটা কেটে গেছে, আমি আবার গাড়ি নিতে এসেছি। কিন্তু আমি কোনো টেকনিশিয়ান নয় যে আমি ওগুলো বুঝতে পারবো, কিন্তু দাদা আমাকে তাও বোঝানোর চেষ্টা করেছেন যে বাম্পারের মধ্যে নিয়ে যাচ্ছে আপনি দেখুন, একবার স্লো স্পিড একবার জোরে স্পিড। মানে আমি বলি, দাদা এগুলো আমার দরকার নেই, আমি কিন্তু টেকনিশিয়ান নয়। বলছে না, তবু আপনি অন্তত আমার কাজগুলো আমি করবো। না না, ঠিক আছে। এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে, তো তাই চলুন, আজকে আমি এখানে চলে এসেছি। চলুন তাহলে একবার আমরা ডেলিভারি সেকশনে যাই। দেখলেন কাস্টমারের যে মনের কথা, সেটা আমরা জানার চেষ্টা করলাম। উনি কতটা লেন্দি কি হয়েছে এর জন্য না, এটা জাস্ট পোস্ট করার জন্য নয়, কোনো কাস্টমারের মনের কথা জানার জন্য। তো চলুন আমরা একবার ডেলিভারিতে চলে যাই।